हे गाइस वंस अगेन वेलकम बैक टू माय চ্যানেল। তো রিসেন্টলি একটা রিকোয়েস্ট এসেছে পিঙ্ক কালারের নেটের শাড়ি আর হোয়াইট ব্লাউজের সঙ্গে একটা মেকআপ লুক ক্রিয়েট করতে বা পিঙ্ক হোয়াইট কম্বিনেশন নেটের শাড়ির সঙ্গে একটা মেকআপ লুক ক্রিয়েট করতে সরস্বতী পুজোর জন্য। তো আজকে একদম সিম্পলভাবে সেই মেকআপ লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মেকআপ লুকটা একদম ফ্ললেস, তার সঙ্গে ভীষণ সিম্পল আর খুবই লং লাস্টিং, যেটা যে কোনো মেয়ে মানে যে কোনো বয়সের মেয়েরা তোমরা ক্যারি করতে পারো। স্পেশালি টিনেজার্সরা তো সরস্বতী পুজোর জন্য একদম ডেফিনেটলি ক্যারি করতে পারো। তো সবচেয়ে প্রথমে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম খুব ভালো করে। তারপরে কিন্তু আমি এখানে মার্সের প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা হচ্ছে একটা গ্রিপ প্রাইমার, ভীষণ ভালোভাবে স্কিনটাকে লাইক একটা স্মুথ বেস দেয়, তার সঙ্গে পরবর্তী স্টেপগুলোর জন্য একটা লাইক ফ্ললেস একটা বেস ক্রিয়েট করে দেয়। তারপর এলফের একটা মানে ব্রঞ্জার শেড নিয়ে আমি আমার কালার কারেকশনের জন্য ইউজ করছি। তোমরা যে কোনো তোমাদের স্কিন টোনের যে ডার্কার শেড ইউজ করতে পারো। তো এরপর আমি এখানে ফাউন্ডেশন হিসেবে মেবলিনের এই ফাউন্ডেশনটা ইউজ করছি। তো এই ফাউন্ডেশনটা প্রথমে হাতের মধ্যে নিয়ে এভাবে একটুখানি ব্লেন্ড করে তারপর ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ড্যাবিং পোর্শনে হালকাভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। তো প্রত্যেকটা প্রোডাক্টই তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। অ্যামাজনে কিন্তু সেল স্টার্ট হয়ে গেছে। যারা প্রোডাক্টগুলো খুব কম প্রাইসে পারচেস করতে যাচ্ছ তারা কিন্তু এই সেলটা একদম মিস করো না। প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো, মোটামুটি 50 থেকে 80% ডিসকাউন্টে পেয়ে যাবে। আর প্রত্যেকটা প্রোডাক্টই তোমরা যদি নিতে চাও তাহলে সরি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে ডিরেক্টলি তোমরা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। তো ফাউন্ডেশনও দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই ব্লেন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট এসেছে, যেটা হলো ব্ল্যাক, গ্রিন, গোল্ডেন বেনারসি শাড়ির সঙ্গে একটা সরস্বতী পুজোর মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। তো ডেফিনেটলি আমি সেটাও শেয়ার করব। সিমিলার একটা শাড়ি জাস্ট পাওয়ার অপেক্ষায় আছি। আমি একটা শাড়ি অর্ডার করেছি একদম সিমিলার তুমি যেরকম বলেছো সেই টাইপেরই। তো যদি তুমি আমার ভিডিওটা দেখছো একটুখানি ওয়েট করো, ডেফিনেটলি তোমার রিকোয়েস্টেড ভিডিওটা তাড়াতাড়ি চলে আসবে। তারপর আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। কনসিলার আমি যেখানে যেখানে ইউজুয়ালি হাইলাইট করতে চাই ফেসটাকে সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। আর আইশ্যাডো বেস হিসেবে আমার আইলেড এরিয়ায় অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ভালো করে ড্যাবিং পোর্শনে হালকা হাতে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিতে হবে। আর অবশ্যই ডিফাইন মানে আইব্রোটা আইব্রোটাকেও ডিফাইন করে নিতে পারো। বাট আজকে আমি আইব্রোটাকে ডিফাইন করিনি, শুধু আইশ্যাডো বেসিভাবে ক্রিয়েট করে নিয়েছি। কারণ আইব্রো ডিফাইন করার জন্য, আইব্রো ড্র করার জন্য নেক্সট প্রোডাক্ট যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা ভীষণ ভালো, তো সেটার জন্য অপেক্ষা করো। এরপর আমি এখানে এলফের যে মিডিয়াম কন্ট্যুর ব্রঞ্জার শেডটা আছে সেটাকে নিয়ে যেখানে যেখানে আমি ইউজুয়ালি একটুখানি স্কাল্পটেড দেখানোর চেষ্টা করি ফেসটাকে, সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। মানে যেখানে যেখানে ব্রঞ্জার আপ করতে চাই, যেমন আমার নাকে, হরস অফ দ্য চিক্সে একটুখানি উপরে আর জ লাইনের একটুখানি নিচে। তারপর এইভাবে আমি কিন্তু হালকা হাতে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপার স্ট্রোকে ব্লেন্ড করবে, হরস অফ দ্য চিক্সে মানে গালের এরিয়াতে, আর জ লাইনের নিচের দিকে ব্লেন্ড করবে। আর আমি নাকটাকেও হালকা একটুখানি কন্ট্যুরিং করার চেষ্টা করেছি, কারণ আমার নাকটা না হলে অনেকটাই বাজে দেখায়। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর মার্সের এই ব্লাশারটা আমি অ্যাপ্লাই করছি। ব্লাশারটা ভীষণ পিগমেন্টেড, তো খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করবে যাদের কাছে এটা আছে। আর ভীষণ ভালো একটা ক্যান্ডি পিঙ্ক টাইপের শেড। তো এটাকে অবশ্যই খুব ভালো করে ব্লেন্ড করতে হবে আর খুব কম পরিমাণে নিয়ে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু অনেক বেশি রেড রেড দেখাবে। তো এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেওয়ার পর পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য মার্সেরই একটা নিউ কম্প্যাক্ট পাউডার আমি এখানে নিয়েছি, সেটা হলো 01 আইসিং এই শেডটা। তো এটা একদম আমার নিউলি পারচেস, ফার্স্ট টাইম আমি ইউজ করছি এটা। বাট বলতে পারো ভীষণ ভালো, প্যাকেজিংটাও ভীষণ ভালো লেগেছে। আর সঙ্গে কিন্তু মিরর প্লাস একটা পাফও পেয়ে যাবে। তো ক্রিজ লাইনে মানে আইলিড এরিয়ায় অ্যাপ্লাই করার মানে আই শ্যাডো বেসটাকে সেট করার আগে কিন্তু অবশ্যই মেক শিওর করে নেবে যাতে কোনো ক্রিজ লাইন ক্রিয়েট না হয়ে থাকে অলরেডি। যদি ক্রিয়েট হয়ে থাকে সেটাকে ব্লেন্ড করে তারপরেই কিন্তু কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার অ্যাপ্লাই করবে, তাহলেই মেকআপ বেসটা ভালো দেখাবে। এরপর আমি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করলাম আর পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেসের মধ্যে। তো এভাবে পুরো ফেস আর অবশ্যই নেক এরিয়াতেও অ্যাপ্লাই করবে। তোমরা যারা লুজ পাউডার ইউজ করতে চাও, যাদের অনেক বেশি অয়েলি স্কিন, তারা কিন্তু লুজ পাউডার ইউজ করতে পারো। তবে এই প্রোডাক্টটা ভীষণ ভালো। এরপর আমি আইব্রোর জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়েছি, যেটা হলো সুইস বিউটির সিলেক্ট এই আইব্রো পেন্সিলটা, যেটা ভীষণ ডিফাইনভাবে আইব্রোটাকে মানে ড্র করতে হেল্প করে। ট্রাস্ট মি, কোনো আইব্রো পেন্সিল এর আগে আমার এতটা ভালো লাগেনি যতটা এটা ভালো লেগেছে। তো এর একপাশে একটুখানি অ্যাঙ্গেল শেপের একটা পেন্সিল পেয়ে যাবে, আর অন্য পাশে একটা ভীষণ ভালো কোয়ালিটির স্পুলি ব্রাশ পেয়ে যাবে, যেটার সাহায্যে খুবই ন্যাচারালভাবে তোমরা আইব্রোটার ড্র করতে পারো। আর আমি এখানে ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছি। এরপর পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য আমি এখানে সুইস বিউটি সিলেক্ট হাই অন যে মেকআপ সেটিং স্প্রেটা আছে, গ্লোয়িং সেটিং স্প্রেটা আছে, সেটা ইউজ করছি। এরপর হাইলাইটারের জন্য রেভলিউশনের
কন্ট্রোর আর হাইলাইটার প্যালেট থেকে এই হাইলাইটার শেডটা নিয়ে এভাবে হাইলাইট করে নিয়েছি। চোখের জন্য ফা বিউটির কাজল ইউজ করেছি আজকে আমি। এটা ভীষণ সুন্দর জেড ব্ল্যাক ম্যাট একটা কাজল, আর ভীষণ সুন্দর স্মুথ একটা টেক্সচারের, তবে একটুখানি মোটা টিপের, তো সেই জন্য অ্যাপ্লাই করতে একটুখানি প্রবলেম হচ্ছিলো আমার। তো আমি একদম লোয়ার ল্যাশ লাইনে আর ওয়াটার লাইনে একটুখানি মোটা করে অ্যাপ্লাই করেছি, আউটার কর্নার আর ইনার কর্নারকে ছেড়ে দিয়ে। তারপর একটা অ্যাঙ্গেল স্মল ব্রাশের সাহায্যে আউটার কর্নারটাকে স্মাজ করে করে মানে একটুখানি বাইরের দিকে বের করে নিয়েছি। ইনার কর্নার কিন্তু এখনও অবধি কিছু করিনি। তারপর ওপরের দিকে ডার্ক ব্রাউন শেড, তারপর আরেকটুখানি ডার্ক ব্রাউন শেড নিয়ে এভাবে ট্রানজিশন লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর তারপর একদম উপরের দিকে একদম লাইটার একটা শেড নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে একটা সুন্দর ট্রানজিশন লুক ক্রিয়েট হয়ে যায়। সেম ডার্ক ব্রাউন শেডটা কিন্তু লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি। তারপর একটা নিউড শেড নিয়ে মিডল আইল্যান্ডে অ্যাপ্লাই করেছি। হালকা পিঙ্কিশ আন্ডারটোনে একটা নিউড শেড নিয়ে আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তো এই সিমিলার শেডগুলো তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেটে পেয়ে যাবে। সেই জন্য আইশ্যাডো প্যালেটের নাম এখানে মেনশন করলাম না। তোমরা তোমাদের পছন্দের যে কোনো নিউড কালারের আইশ্যাডো প্যালেট থেকে এভাবে আই লুকটা ক্রিয়েট করতে পারো। এরপর মাস্কারা হিসেবে আমি এখানে চারমেসি মেলানো 2 in 1 যে মাস্কারাটা আছে সেটা ইউজ করছি। এটা 2 থেকে 3 কোণ আমি আপার আর লোয়ার ল্যাশেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এর অন্য পাশে ফাইবার টিপ থাকে, মানে যেটার মধ্যে ফাইবার থাকে, যেটা তোমরা অ্যাপ্লাই করলে আইব্রো আরও বেশি ঘন আইল্যাশ অনেক বেশি ঘন দেখাবে আর অনেক বেশি ভলিউমনাইজ দেখাবে। তো আমি এটা অ্যাপ্লাই করলাম না, কারণ আমার খুব হেভি আইল্যাশ আজকে চাই না। এরপর আমি লিপস্টিকের জন্য সুইস বিউটির এই অল ডে ম্যাট লিপস্টিকটা ইউজ করছি। এটা শেড নাম্বার হলো 04 ফ্যান্সি, যেটা আমার এই পিঙ্ক শাড়ির সঙ্গে খুব ভালোভাবেই যাচ্ছে। সুন্দর একটা নিউড কালার। আর এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, আজকে সেলটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, সেলটা কিন্তু একদম মিস করো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই।